কোনো ভাগে নাই যে এত মহব্বতের ভিতরে এরা আমাকে মানে মেরে ফেলবো। আর মাছেরাও ভাবে নাই যে ও ফাল দিব আমরাও হা কুরমা হিরবো আমার মুখের মধ্যে মানে ঢুকে যাব। তাহলে হর হামেশা সির পার কাল, গুরুজি আমাদের কি বলছে, সির মানে মাথা, মাথাতে কাল আমাদের বসে রয়েছে, কোন সুম বিপদ ঘটাবে ভাই। লালনে কি বলছে, তোমার পিছে পিছে ঘুরছে সমন, কোন সুম হাতে দেবে দড়ি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, যা করার করিস রে মন, মৌতের কথা রেখিস স্মরণ বরাবরি, একদিন খালি হাতে শূন্য পথে বিদায় করে দেবে তরি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। প্রতিদিন আমাদের মৃত্যুকে স্মরণ করতে হবে 3 বার, সকালে একবার, দুপুরে একবার, শোয়ার সময় একবার। বাবা আমরা মাসেও একবার স্মরণ করি না, বছরে একবার স্মরণ করি না, তাহলে আমার ঘরে কাল ধরবো তো কাল অন্য কারো ধরবো। প্রতিদিন মানুষ যে 3 বার করে মৃত্যুকে স্মরণ করবে, তাকে দিয়া কখনো লোভ লালসা কাম মোহ মায়ার মধ্যে উনি থাকবে না। উনার একটা মায়া থাকবে যে আমার পান বল্লভকে, আমার দুঃখরণকে আমি কবে পাবো। একটাই নিশানা। একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে না, উঠতে বইতে চলতে ভিতরে ওই মেয়ের ছবিটাই খালি ওর চোখে ভাসে, হাসতেছে, কথা বলতেছে, ডাকতেছে, তার হৃদয়ের মধ্যে ওই হাসিটাই সেরে একটা ছবি হয়ে যায়। কার কাছে? একটা ছেলের কাছে। একটা মেয়েও যদি কোনো ছেলেকে ভালোবাসে, ওই মেয়েটা ওই ছেলের ছবিটাই খালি ভালোবাসে। আর যখন একটা ভক্ত ভগবানের সাথে তাল লাগায় না, ভগবানের রূপকেই একমাত্র গুরু রূপের মধ্যে সর্বক্ষণ দেখতে থাকে। যেই আমার গুরু সেই আমার অনাদি বিষ্ণু। কার কাছে? শিষ্যর কাছে। শিষ্যর কাছে গুরুই তার বিষ্ণু, আর গুরুই সর্বসর্বা। এর জন্য গুরু রূপে পূর্ণ নিশানা নিয়ে আমাদের চলতে হয়। যা শিবনাথ স্বামী বলছে যে গুরুকে সুমেরতা বিষ্ণু সাহাই, আর বিনা গুরু দয়া বিষ্ণু না পাই। তাহলে গুরুর কৃপা ছাড়া অন্য কোনো কৃপা আমরা লাভ করতে পারবো না। তাহলে কোনজন সুখী হয় এই চরাচরে? সাধু সাধু আর মাত্র একটা। বক পাখি বলতেছে 3টার উত্তর পাই গেছি। হ্যাঁ, হে ধর্মরাজ, আর মাত্র একটা কথা বলো, কোনজন সুখী হয় এই চরাচরে? সুখী কোন ব্যক্তি জানেন? জানার দরকার না? কি বাবু, জানার দরকার না? তাহলে এখানে দেখেন অনেক ভক্ত আছে। আমি তো আসলে মোবাইলটা একবার খালি ঘুরিয়ে রাখছি, কারেন্ট নাই বাবা, এই যে লাইটের আলোতে এবারে ভিডিও হচ্ছে। তাহলে দেখেন কোনজন সুখী হবে এই চরাচরে। আপনারা সকলেই সুখের চিন্তা ভাবনা করবেন বাবা, কারণ শাস্ত্রে বলেছে নিজের গৃহে থাকিয়া ঋণ মুক্ত হইয়া সর্বদাই শাকঅন্ন খাইয়া জীবন যাপন করিবা, এহাই হইল একমাত্র সবচেয়ে সুখের থান। এহা হতে আর সুখের থান কিছু নাই। অর্থাৎ সর্বদা ঋণ মুক্ত থাকতে চিন্তা ভাবনা করো। ঋণ অনেক রকমের আছে বাবা। ছেলে মেয়ে সাবালক হয়েছে, তাকে বিয়া করাবেন, সেই একটা ঋণ। ব্যাংকে থেকে অনেক টাকা ঋণ করছেন, সেই একটা ঋণ। এবং সর্বদাই এই সমস্ত থেকে মুক্ত থেকে আপনি সর্বদাই হরিনাম করবেন এবং নিজের গৃহেতে থাকিয়া শাকঅন্ন খাইয়া জীবনযাপন করিয়া প্রভুর নাম গুণকীর্তন করবেন। এহাই হলো সবচেয়ে, এই ব্যক্তি হলো সর্বসুখী বাবা। এর মতন সুখী আর কিছুই নাই। জীবনে পোলাও মাংস বহু খাইছেন, হ্যাঁ, কিন্তু একটু মনটাকে ছোট কইরা হিরা একটুখানি সর্বদাই, হ্যাঁ, গুরু নামের মধ্যে মনটা ডুবে রেখে যখন যেটা সেবা সামনে মিলে সেটার প্রতি প্রভুকে নিবেদন করিয়া প্রসাদ অন্ন খাবেন, এটাই হলো সর্বশ্রেষ্ঠ সুখী। ওই জনই ঠিক এই পৃথিবীতে সর্বসুখী হয়। এহা ছাড়া আর অন্য কেউ সুখী এই পৃথিবীতে হতে পারে না বাবা। জয় শ্রীনাথ স্বামী কি, জয় তুকারাম স্বামী কি, জয় ভক্তবৃন্দা কি, জয় গুরু अन्नास की, जय श्री कृष्ण जन्माष्टमी की, जय गुरु, जय विष्णु भगवान, जय श्रीनाथ स्वामी, जय तुकाराम स्वामी।